এই যে চন্দ্রমল্লিকার একটা ডাল নিয়ে যাব ভাবছি বাপের বাড়িতে গিয়ে। হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? হাই বন্ধুরা। ঋত্বিকও বলে দিল হাই। ঋত্বিকে যে রেডি হয়ে একেবারে রেডি হয়ে দুজনেই রেডি হয়ে গেছি, ওর বাবা রেডি হচ্ছে। ঋত্বিক তুমি কোথায় যাবে? মামা ঘর। মামা ঘর? ঋত্বিক যাবে মামা ঘর। তো ঋত্বিক অনেক দিন ধরে বায়না করছিল, ফাইনালি আজ ঋত্বিক যাচ্ছে মামা বাড়ি। কেমন লাগছে ঋত্বিক? ঋত্বিক মামা বাড়ি যাওয়ার আগে বাছুরটাকে আদর করে দিচ্ছে। ঋত্বিক এই যে আর একজনকে আদর করতে চলে এসছে। এই যে গোলাপগুলো কি সুন্দর ফুটে আছে। এই যে ঋত্বিক তো বাছুরকে আদর করে দিয়েছে, আর আমি এই যে আমি যেগুলোকে ভালোবাসি সেগুলোকে আদর করে দিলাম। এরপরে বেরিয়ে পড়বো। এই যে চন্দ্রমল্লিকার একটা ডাল নিয়ে যাব ভাবছি বাপের বাড়িতে গিয়ে লাগাবো। এই যে দুটো ডাল নিয়ে নিয়েছি, ডাল নয় একদম শিকড় শুদ্ধই উপরে নিয়েছি, এগুলো গিয়ে লাগাবো। আর এই যে চাপা টগরের গাছটা, এখান থেকেও ভাবছি একটা ডাল নিয়ে যাব। এই যে গাছগুলো নিয়ে নিয়েছি, আর এই যে এখানে ঋত্বিক এই গাছটা নিয়েছি। এখানে নিয়েছি পুনকো শাক, আর এখানে নিয়েছি শুশনি শাক। তো আমার বাবা শাক খেতে খুব ভালোবাসে, তাই দুই রকমের শাক নিয়েছি। এই যে ঋত্বিক মামা বাড়ি যাচ্ছে, তাই ঠাকুমার কোলে চেপেছে। ঠাকুমাকে একটা চুমদি দাও, বিকালে চলে আসবে। মা আসছে, চলো। ঋত্বিক ও ঠাকুমাকে টাটা করে গাড়িতে উঠে পড়েছে। আর এই যে আমরা রওনা দিয়ে দিয়েছি। ঋত্বিকের বাবা বলল যে জ্যাকেটটা খুলে সোয়েটারটা পরিয়ে দাও, তাই ওকে জ্যাকেটটা খুলে সোয়েটারটাই পরিয়ে দিলাম। যেহেতু হালকা একটু রোদ উঠেছিল, তো সেই জন্য জ্যাকেটটাকে খুলে সোয়েটারটাই পরিয়ে দিলাম। এখানে একটা সবজির হাট বসে। আমরা যাওয়ার টাইমে এই যে সবজিগুলো সবাই আনছিল, একটু পরেই হাট বসবে। এই যে গাড়ির থেকে নেমে পড়েছি, আর এখানে মিষ্টি নেওয়া হবে। মিষ্টির দোকানে যাচ্ছি, দেখি কি মিষ্টি নেওয়া যায়। ঋত্বিক এখানে অনেক রকমের মিষ্টি নেবে বায়না করছিল, তার মধ্যে নিয়েছে ছানার পায়েস। এখানে এই যে কলাকন্দ নেওয়া হয়েছে, দাদার জন্য নিয়েছি চিত্তরঞ্জন। আমার দাদার হাতে একটু কেটে গেছে, তাই মিষ্টি খাবে না, তাই জন্য দাদা খুব মিষ্টি খেতেও ভালোবাসে। আমি ভাবলাম যে এখান থেকে কিছুই এমন মিষ্টি নেই যেটা খুব একটা মিষ্টি হবে না, কিন্তু এই যে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন। তো এই যে মিষ্টি নেওয়া হয়ে গেছে, আর এই যে আবার বেরিয়ে পড়েছি। চলুন একেবারে ঋত্বিকের মামা বাড়িতে গিয়ে দেখা হবে। এই যে প্রায় চলে এসেছি, নদীটা পার হলেই আমরা পৌঁছে যাব। চলুন আপনারা নদীটাকে দেখুন, নদীটার অবস্থা দেখুন। নদীর ওইখানে মাঝখানে বাঁশের ব্রিজ করা আছে, ওই জায়গাটা খুব বেরোতে ভয় করে। চলুন পেরিয়ে যাই আস্তে আস্তে, আপনারাও দেখতে থাকুন।
এই যে বাসের ব্রিজের কাছে চলে এসেছি, আর এখানটা খুব ভয় করে আমার। ঋত্বিকের বাবাকে বলছিলাম যে আমি নেমে যাচ্ছি, কিন্তু ও বললো যে নামতে হবে না, আস্তে আস্তে চালাচ্ছি, চলো পেরিয়ে যাব। তো আস্তে আস্তে ওই জন্য আর নামলাম না, গাড়িতে চেপেই পেরিয়ে গেলাম। নদী পার হয়ে এই যে গ্রাম ঢুকে পড়েছি। বাপের বাড়ির গন্ধ সত্যি একটা আলাদাই অনুভূতি বন্ধুরা। ফাইনালি ঋত্বিক মামাবাড়ি পৌঁছেছে। এই যে নদী নালা মাঠ ঘাট পেরিয়ে ঋত্বিক এই যে দিদুনকে আদর করে দিল। আদর খেয়ে এই যে মিষ্টি খেতেও বসে পড়েছে ঋত্বিক। জামাইকে মিষ্টি মা দিয়ে দিয়েছে, এখানে ঋত্বিকও খাচ্ছে। ঋত্বিককে ছানার পায়েস দিল। তো এখানে এখন দাদু ভাইয়ের কোলে উঠেছে, ইনি হলো আমার বাবা। এই যে দাদু ভাইয়ের কোলে উঠে দাদু ভাইকে আমি দিতে বলছিলাম একটা চুমু, কিন্তু দাদু ভাইকে চুমু দিচ্ছিল না, আসলে দাড়ি থাকে তো গালে, সেই জন্য চুমু দিতে চাই না। এই যে বাবা চুম চাইছিল, তার জন্য এই যে অনেক বলার পর কপালে একটা চুম দিল, আর এই যে মামামণিকেও একটা চুম দিয়ে দিল। আর এটা হলো আমার পিসির ছেলে, এটাও একটা মামামণি। তো ঋত্বিক ওদেরকে মামামণি বলে। তো এই যে সবার কোলে একবার করে উঠে আদর খাওয়া হয়ে গেল, আদর করাও হয়ে গেল। আর এখানে এই যে মাসিমণিকে পেয়েছে, এরপর মাসিমণিকে আদর করছে, এটা হলো আমার বোন। তো এই যে বোন হাই করে দিল। আর এই যে ঋত্বিক কিছুদিন আগে এই যে একটা সোয়েটার কিনেছিল বোন, তো এই সোয়েটারটা ঋত্বিক পরে নিয়েছে। আর এই যে এখানে আরেকটা মামামণি, এটাও আমার পিসির ছোট ছেলে। পিসির বাড়ি দেখা করতে গিয়েছিলাম, পিসির বাড়ি থেকে ফিরে এসে এই যে বোন একটু চিকেন দিল টেস্ট করে দেখার জন্য। তারপর এই যে ঋত্বিককে খাবার দিয়ে দিচ্ছি। এখানে এই যে জামাইও খেতে বসে পড়েছে। তো চলুন খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন এসছে ঋত্বিক মাসিমণির সাথে লেখাপড়া করতে। এই যে মামা বাড়ি এসেও লেখাপড়া শুরু করে দিয়েছে, দেখেছেন কত পড়ার লেখার ছেলে আমার। এখানে সোয়েটার আর টুপিটা বোন বার করলো আমাকে দেখানোর জন্য। এই যে এটা আমার জন্য এনেছিল। তো এখানে ঋত্বিক দোকানে এসছে, এটা হলো আমাদের দোকান, ছোট্ট একটা দোকান। এই যে দোকানে এসে ললিপপ নিয়ে ললিপপ খোলার চেষ্টা করছিল, পারছিল না। আর বাবা এই যে দোকানে বসে আছে, তাই আমি ললিপপটা খুলে দিলাম। চলে এসেছি ফটোগুলো দেখতে। এই যে কি সুন্দর করে মা বাঁধিয়ে রেখেছে, দেখেছেন? আমার মায়ের খুব শখ এরকম বড় বড় করে ফটো বাঁধিয়ে রাখার। এই যে মা বেশ বড় বড় করে ফটোগুলোকে বাঁধিয়ে রেখেছে। এই যে এটা হলো মা, বাবা আর দাদা। আর এই যে ঋত্বিক, দুষ্টু ঋত্বিক কি মিষ্টি দেখতে ছিল দেখুন। আর এই যে এটা আমার বিয়ের ফটো দেখে এই যে ছাদে এসেছি। ছাদের এপাশে একটা কুল গাছ আছে, তো সেই কুল গাছটার দিকেই তাকিয়ে দেখছিলাম কী পরিমাণে কুল ধরেছে। কয়েকদিন পর যখন আবার আসবো তখন এই গাছটাতে কুলগুলো পেকে যাবে, তখন কুল খাবো। এই যে আমি, বোন আর ঋত্বিক তিনজন মিলে এসেছি ছাদে। ছাদে একটু রোদ আছে, তাই ভাবলাম একটু ছাদে ঘুরু ঘুরু করবো। চারিপাশটাকে দেখলাম। কয়েক ঘন্টার জন্যই আসা, খুব একটা ভালো লাগে না আমার এই কয়েক ঘন্টার জন্য এসে আবার কিছুক্ষণ পরই চলে যাওয়া। তো এই যে ঋত্বিক এখন ছাদে শুয়ে পড়েছে মাদুর পেতে। আর এখানে একটা তেঁতুল গাছ দেখুন কি পরিমাণে তেঁতুল ধরেছে দেখুন। বিয়ের আগে আমি না এই তেঁতুল গাছটা থেকে তেঁতুল পেড়ে খেতাম, জানেন?
এটা আমাদের রান্নাঘরের পাশেই। তো অ্যাডভেস্টারের ওপরে উঠে আমি তেঁতুল পাড়তাম। আর এখানে এই যে এই কাঁঠাল গাছটা আমার মা লাগিয়েছে। এই যে কাঁঠাল গাছের কাছে একটা, এই যে গাছের ভেতরে দেখেছেন হালকা দেখতে পাওয়া যাচ্ছে এখানে একটা পাখিতে বাসা করেছে। আমি তো এই যে ঘর যাব ঋত্বিক বলছে আমি বাড়ি ঘর যাবো না। যাবো না। তোমার পাপাকে বলো, আমাকে বললে হবে না। না বাবা এখন 4টে বেজে গেছে ঘড়িতে। এরপর আমরা বেরিয়ে পড়বো। ঋত্বিক বলছে আমি যাবো না। ওর বাবাকে বলছিল যে আমি যাব না। আর এই যে এই সোয়েটারটার মধ্যে লাইট জ্বলছে, তো ঋত্বিক এটাকে বারবার করে দেখছিল, ও খুব মজা পেয়েছে। আর এখানে এই যে মাসিমণির স্টাডি টেবিল নিয়ে ও একটু লেখাপড়া করছিল। মাসিমণির কাছ থেকে একটা খাতা নিয়েছে। এখানে বাবাকে বোঝানো হচ্ছে, বলছে বাবা আমি বাড়ি যাব না, কিন্তু কিছু উপায় নেই, আমরা আজকেই বাড়ি চলে যাব। ও জানতো না যে আমরা আজকে বাড়ি চলে যাব। ঋত্বিক ভেবেছিল আমরা এখন থাকবো কদিন। ওকে অনেক বুঝিয়ে এই যে একটা হরলিক্স নিয়ে এসেছিলো দোকান থেকে, তো দোকান থেকে হরলিক্সটা নিয়ে এসে হরলিক্স খেয়ে এই যে আমরা বেরিয়ে পড়েছি এক রাশ মন খারাপ নিয়ে। কয়েক ঘন্টার জন্য এসে আবার বাড়ি ফিরে যেতে সত্যি ঋত্বিক তো না হলে ছোটো বাচ্চা, ঋত্বিকের যতটা মন খারাপ লাগছে তার থেকেও আমারও বেশি মন খারাপ লাগছে, যেহেতু আমার বাপের বাড়ি। এই যে আর এই যে জামা কাপড়ের দোকান এসেছি একটু। ঋত্বিকের বাবা এখানে একটা টুপি আর ঋত্বিকের জন্য দুটো হাত মোজা নিলাম। আর এই যে নেওয়া হয়ে গেছে, এখন এসেছি মিষ্টির বাড়ির জন্য মিষ্টি নিলাম। তারপর এই যে ফুচকা খেতে চলে এসেছি, এখানে একটু ফুচকা খাবো, তারপর বাড়ি যাব। চলুন ফুচকাটা খেয়ে নিই। আর ঋত্বিকও ফুচকা নিয়েছে, ও একটা শুকনো ফুচকা একটা বাটি করে নিয়ে এই যে খাচ্ছে। ও খাক, তারপর আমরা খাবো। খেয়ে তারপরে একটু সোনার দোকানে যাব ভাবছি, একটু কাজ আছে, কিছু কেনাকাটা করবো না কিন্তু একটু কাজ আছে। এই যে সোনার দোকান চলে এসেছি, একটু কাজ আছে, কাজটা সেরে তারপর আমরা বাড়ি যাব। এই যে বাড়ি চলে এসেছি ফাইনালি, এক রাশ মন খারাপ নিয়ে। খুব মনটা খারাপ লাগছে, কালকে খুব আনন্দ করছিলাম। এতক্ষণ ঋত্বিককে বলছিলাম ঋত্বিক মামা বাড়ি যাবে, মামা বাড়ি যাবে। ঋত্বিকও খুব আনন্দ, ঋত্বিক কতদিন ধরে আশা নিয়েছিল মামা বাড়ি যাব। তো এই যে মামা বাড়ি থেকে আজ ঘুরে আসা হয়ে গেল, কয়েকদিন পর আবার যাব আমরা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তাহলে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।